ব্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বেঙ্গালুরু থেকে বান্দিপুর ন্যাশনাল পার্ক আসার যে রাস্তাটা, যে 250 কিলোমিটার্স এর রোড ট্রিপ, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আমরা 6টার সময়, সকাল 6টায় স্টার্ট করেছিলাম এবং দুপুর 12:10 এসে এখানে পৌঁছেছি। তো এই ব্লগে এবার আমরা যে রিসর্টে আছি, দ্যাট ইজ বান্দিপুর হেরিটেজ ভিলেজ রিসর্ট, সেই রিসর্টের রুমগুলো কীরকম, কত কী ট্যারিফ আছে, কিভাবে বুক করতে হয়, এই ডিটেইলিংটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। সো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। এই হচ্ছে রিসর্ট, এইটা হচ্ছে পুরো রিসর্টটা। এইটা পার্কিং এরিয়া, এখান দিয়ে রিসর্টের এন্ট্রি। এইটা রিসেপশন, সামনে অভিষেক, দেবার্ণব, তুলি, মধুমিতা, ওরা যা অফিসিয়াল যা কিছু ফর্মালিটিস সেগুলো করছে। তো এবার আমরা চলে যাব আমাদের রুম, যে রুম আমাদের জন্য অ্যালটেড হয়েছে সেই রুমের দিকে। আচ্ছা, এইটা আমাদের ফার্স্ট রুম 134। চলো এই রুম ট্রাভেলটা দেবার্ণব করাবে, কি কি আছে রুমের মধ্যে দেখা যাক। এটা ডাবল বেডরুম, তার সঙ্গে এই রুমের জন্য এখানে আমরা 3 জন অ্যাডাল্ট এবং একজন চাইল্ড এরকম থাকবো, সেই জন্য একটা এক্সট্রা বেড এখানে প্লেস করা হচ্ছে। এই হচ্ছে রুম, এখানে একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, এইখানে একটা লম্বা টেবিল আছে যেখানে লাগেজ রাখার জন্যে। এইখানে চায়ের জিনিসপত্র দেওয়া আছে, এখানে ইলেকট্রিক কেটল, টি ব্যাগস, মিল্ক পাউডার, সুগার এরকম থাকে, সব রয়েছে। তো আমাদের দুটো রুম যেটা বুক করা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে 134 আর একটা 135। 135টা মধুমিতা, অভিষেক অ্যান্ড প্রিন্সেস পিউয়ের। তো এই রুম ট্রাভেলটা মধুমিতা করাবে। মধুমিতা প্লিজ। কাম। সো এটা হলো রুম নাম্বার 135, কমফোর্টেবল স্টেয়ার্স, and this is the porch view, pretty decent। চেয়ার নিয়ে রাতে বসে খুব আনন্দ করা যাবে, ডাইরেক্ট ভিউ, ডাইনিং, and maybe a party place। সামনে সুইমিং পুল প্লাস জাকুজি, looks pretty good to me। এবার রুমে ঢুকি। হ্যাঁ, ঢুকছি আমরা। ফার্স্ট ভিউ ভেরি ইমপ্রেসিভ, nice big room I will say। বা যদি বাচ্চা আছে, অনেকটা স্পেস আছে ওদের খেলার জন্য। রিয়েলি neat room, interiors look very good to me, headlamp very soothing, even the wall I feel the finish is very good, very nice। আর এই যে বেডের backdrop is very good, the finish is very nice। আর আমার কালারটাও খুব পছন্দ হয়েছে, দেখি বসে দেখি। Nice and cozy, nice and cozy। Now coming to this woodwork, lot of space, plenty of space। টিভিও আছে, একটা মিরর আছে, মিরর, ফুল ভিউ, কেটলি, আর few sachets and all, pretty decent। আর AC comfortable, nice and big। আবার সাইড টেবিলও আছে, ল্যাম্প ফর নাইট রিডিং, যদি বুক করতে ভালোবাসো তো নাইট রিডিং এর জন্য ভালো। এখানে চার্জিং পয়েন্টও আছে। তো এই বেডের পরে আমরা এগিয়ে চললাম
এটা হলো আমাদের ওয়ার্ড্রোব, বেশ সুন্দর তাক তাক করা আছে, কমফোর্টেবলি নিজের ড্রেসেস গুলো রাখা যাবে। হ্যাঙ্গার্স দিয়েছে, দরকার পড়লে আরো দেবে। নাইস এন্ড কমফোর্টেবল। আর সেম বাথরুমটা দেখি, ভেরি নিট। ফার্স্ট লুক ইজ ভেরি ইমপ্রেসিভ। বেসিন একদম ক্লিন লাগছে, পটটাও গুড, ভেরি গুড। বালতি মগ সবই আছে, গুড। এটা চান করার জায়গা সেপারেট, এখানে ময়শ্চারাইজার, শ্যাম্পু আর বডি ওয়াশ এসব দিয়েছে, তাই তো? শাওয়ার জেল, টয়লেটারি জেল। আর এখানে স্প্রিংকলার আছে, কমোড সবই একদম পাক্কা। মানে তোমার ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। and I like the cleanliness the best. এই দুটো রুমেরই ভাড়া 5,600 টাকা। এই রুমের জন্য 940 টাকা এক্সট্রা ফর এক্সট্রা বেড, আর এর সঙ্গে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এবার এই পুরো রিসর্ট মানে এই যে এরিয়াটা, এইটা একটু দেখুন, যে প্রপার্টিটা আছে ভীষণই সুন্দর, এবং কোনো রকম এখানে কোনো রকম আওয়াজ বা কোনো রকম গণ্ডগোল সেসব কিছু নেই, খুব সাইলেন্ট। আর এইখানে এই যে সুইমিং পুল, এইটা হচ্ছে জ্যাকুজি, এটা জ্যাকুজি, এইটা বেবিজদের জন্য, ছোটদের জন্য। আর এইটা হচ্ছে, এই পার্টটা হচ্ছে বড়দের জন্য। এবং সুইমিং পুলের দুপাশে এরকম চেয়ার্স রাখা রয়েছে, খুব কমফোর্টেবল চেয়ার্স, টিউবস আছে। রিসর্টে পৌঁছে একটু চান করে ফ্রেশ ট্রেশ হয়ে এবারে আমরা যাব লাঞ্চ করতে। এটা হলো এখানকার এসি রেস্টুরেন্ট। এখানে সবাই চলে এসেছি অনেকক্ষণ, সেই ব্রেকফাস্টের পরে তো আর কিছু খাওয়া হয়নি, সবাই ক্ষুধার্ত, সবাই ক্ষুধার্ত। খিদে পেয়েছে তো? খিদে পেয়েছে অনেক বেশি খিদে পেয়েছে তোমার? অনেক বেশি। ঠিকঠাক ঠিকঠাক। রিসর্টের যে সুইমিং পুল যেটা দেখিয়েছিলাম, এবার সেইখানে নামবে বলে আমার এই দুটো মানে প্রিন্স তোজো অ্যান্ড প্রিন্সেস পিউ তারা রেডি। মজা লাগছে? তোজোর জন্য ডিপ না, এসে যা, তোজো লম্বা। এদিন বিকেলে মনের খেয়ালে হঠাৎই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম জঙ্গল ঘেরা রাস্তার মজা নিতে। শুনশান রাস্তায় নিজেদের মধ্যে একটু স্পোর্টিং রেস আর কি, কখনো এ আগে তো কখনো ও আগে। বেশ মজা হচ্ছিল। হঠাৎই দেখি রাস্তার একদম পাশেই জঙ্গলের মধ্যে বেশ কয়েকটা বাইসন ঘোরাঘুরি করছে। সত্যি কথা বলতে কি, এইরকম ন্যাচারাল এনভায়রনমেন্টে বাইসন আমি আগে দেখিনি। যেতে যেতে এরপর যাদের দর্শন পেলাম, তাদের যে এত ক্যাজুয়ালি দেখে ফেলবো ভাবতেই পারিনি। এক পাল হাতি, সঙ্গে ছোট বাচ্চাও আছে, আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছে জঙ্গলে। মনে হলো আর কি চাই, পয়সা ওসুল। আমরা তো কাল দুপুরে এই রিসর্টে এসছি, আজকে আমরা এখান থেকে চেক আউট করে যাব, কিন্তু চেক আউট করার আগে ব্রেকফাস্টটা করে নেবো। অ্যাকচুয়ালি আজকে অনেক ভোরবেলা উঠে আমরা সাফারি করতে গেছিলাম বান্দিপুর টাইগার রিজার্ভে, তো সেই সাফারির ভিডিওটা আপনারা নেক্সট ব্লগে দেখবেন। তো এবারে চলুন, যে এখানে যে আপনাদের বলেছিলাম যে এই রুম রেন্টের সঙ্গে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো বুফে ব্রেকফাস্ট দেখা যাক বুফে ব্রেকফাস্টে কি কি আইটেমস আছে। এখানে ভেজ নন ভেজ দুরকম কাউন্টার আছে, তো বল তো কি কি আছে? কিউকাম্বার জুস, পাইনাপল জুস, ননভেজ কাউন্টার কোনটা? এটা টি, মিল্ক, and of course coffee.
কফিও আছে, হ্যাঁ। তারপরে এখানে হচ্ছে টমেটো রাইস, আচ্ছা, ভেজ নুডল গোবি মাঞ্চুরিয়ান, ভেজ নুডল গোবি মাঞ্চুরিয়ান, উপিত্তু, সাউথ ইন্ডিয়ান, উপমা টাইপের উপিত্তু, আর এটা হচ্ছে কেসরি ভাত, সুইট ডিশ। আচ্ছা আচ্ছা, কুরমা, কুরমা, আর ওখানে যে পরোটাটা লাগছে আচ্ছা, এর সঙ্গে পরোটার সঙ্গে কুরমা, কুরমা এন্ড পরাঠা। আচ্ছা আচ্ছা। Then Mangalore bun, this is very famous. Mangalore, this is sweet. Ekta sweet hai. बेंगलुरु ম্যাঙ্গলোর বানস, Sweet ওকে। Mini masala dosa, মশলা ডোসা ও পরাঠা আছে, এর মধ্যে পরাঠা, sambar, সাম্বার, very famous. এতে চাটনি, Coconut chutney, হ্যাঁ, vada, এখানে আছে বড়া, idli. ইডলি, তো ভেজ কাউন্টার এখানে শেষ, হ্যাঁ। নন ভেজ কাউন্টার, এটা হচ্ছে ননভেজ কাউন্টার, বয়েলড এগ, নিট দোসা, চিকেন কারি, চিকেন কারি, আচ্ছা। তো এই আছে মোটামুটি ব্রেকফাস্টে। সো জম্পেশ একটা ব্রেকফাস্ট করলাম। এইবার আমরা এখান থেকে চেক আউট করে যাব, কারণ আজকে আমাদের যেতে হবে এখান থেকে কোটাগিরি। তো সেটাও একটা খুব সুন্দর একটা এক্সাইটিং জার্নি হতে চলেছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। তো এই ব্লগটা এখানেই শেষ করব। তার আগে বলে দিই যে এই যে রিসর্ট, এই যে বন্দিপুর হেরিটেজ ভ্যালি রিসর্ট, এটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এখানে যদি আপনারা আসতে চান কখনো, তাহলে ওভার দ্য ফোন বুক করে আসতে পারেন, অথবা স্পট বুকিংও হয়। তো ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে ফোন করে নিতে পারবেন। সো কেমন লাগলো এই ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর দেখা হচ্ছে পরেরটায়, মানে কোটাগিরি জার্নিতে।